বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হলেও এবার খোদ ডেমোক্রেটদের মধ্যে নেতানিয়াহু বিরোধী মনোভাব প্রবল আকার ধারণ করেছে। কংগ্রেসে নেতানিয়াহুকে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, আর সেই আমন্ত্রণকে কেন্দ্র করে বাইডেনের ঘরে আগুন জ্বলছে। নেতানিয়াহুর আসন্ন ভাষণকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। দীর্ঘ সময় হাউস স্পিকার ছিলেন ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি। তবে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল প্রেমী এই প্রভাবশালী বর্ষিয়ান নেতা নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন। নেতানিয়াহুকে কংগ্রেসে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো ভুল ছিল বলেও মন্তব্য করেন পেলোসি। তার ভাষায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কারণেই গাজায় শান্তি আসছে না। অবশ্য নেতানিয়াহু আর বেশি দিন টিকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পেলোসি। নেতানিয়াহুর সঙ্গে পেলোসির দ্বন্দ্বের ইতিহাস বেশ পুরনো। 2015 সালেও নেতানিয়াহুর কংগ্রেসে ভাষণ দেয়াকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি হয়েছিল। তখন স্পিকার ছিলেন ন্যান্সি পেলোসি। সিএনএনকে সেই কথা উল্লেখ করে পেলোসি বলেন, আমি তখন তার ভাষণের অনুমোদন দেইনি। বর্তমানে স্পিকার থাকলে নেতানিয়াহুকে ভাষণের অনুমতি দিতেন কিনা এমন প্রশ্নে পেলোসি বলেন, কখনোই না। পরম মিত্র দেশের প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করায় বিবৃতি দিতে হয়েছে ডেমোক্রেট পার্টিকে। তারা বলছে, ইসরায়েলের প্রতি পেলোসির নেতিবাচক মনোভাব নেই। তিনি এখনও ইসরায়েলকে ভালোবাসেন, কিন্তু নেতানিয়াহুর প্রতি তার তিক্ততা এতটুকুও কমেনি। 2015 সালে কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছিলেন প্রায় 60 জন ডেমোক্রেট আইন প্রণেতা। এবারও তেমনটা ঘটার শঙ্কা করা হচ্ছে।